মায়ার নবী ডাক দিয়া বললেন, ও জিবরাইল ভাই, আমি তো মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা পড়াবো, কিন্তু হঠাৎ করে কেন জানি দুনিয়াটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, কারণ কি গো নবী? জিবরাইলকে ডাক দিয়া বললেন, ও জিবরাইল, কারণ কি বল? জিবরাইল ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার নামাজ আদায়ের জন্য আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা জমিনের বুকে নাজিল হয়েছে। ফেরেশতাদের পাখার পিছনে পইরা সূর্যের আলো বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। নবী আমার ডাক দিয়া বলেন, এ জিবরাইল ভাই, আমার মুআবিয়া ইবনে মুআবিয়ার এত সম্মান, আমার মুআবিয়া ইবনে মুআবিয়ার এত মর্যাদা কেমনে হলো রে জিবরাইল? জিবরাইল ডাক দিয়া কয়, নবী আমার তেমন কোনো আমল নাই গো নবী। মুআবিয়া ইবনে মুআবিয়া সূরাতুল ইখলাসটারে মুহাব্বত করত, যখনই সময় পাইতো সূরাতুল ইখলাসটা তেলাওয়াত করত। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, বধূ সাহাবীরে আপনি হাদিয়া দিয়া দিবি, এতে আমার বলার কিছু নাই গো স্বামী। এই উটনিটা আপনি নবীর দরবারে নিয়ে যান, বধূ সাহাবীরে হাদিয়া দিয়া দে। আমার ভাইয়েরা, আব্দুর রহমান ইবনে আউফ এবার উটনিটা হাতের মধ্যে লইয়া, গর্ভবতী উটনিটা হাতের মধ্যে লইয়া রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলে, নবী আমার এই গর্ভবতী উটনিটা আমি বধূ সাহাবীরে হাদিয়া দিয়া দিলাম। আল্লাহ জিবরাইল পাঠায় দেয়, ও জিবরাইল দৌড়া মায়া নবীর কাছে গিয়া জানাইয়া দাও, আব্দুর রহমান ইবনে আউফ এই বধূ সাহাবীরে একটা গর্ভবতী উটনি দেওয়ার কারণে আমি রব্বুল আলামিন খুশি হইয়া গেলাম, নবীর কাছে খবরটা জানাইয়া দাও। ও নবী আমার, আব্দুর রহমান ইবনে আউফ একটা মাত্র গর্ভবতী উটনি দান করেছে, আমি রব্বুল আলামিন খুশি হইয়া আব্দুর রহমান ইবনে আউফের আমল নামার ভিতরে ৭৯,০০০ উট দান করলে যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব সাহাবীর আমল নামায় দিয়া দিলাম। নবী আমার একদিন বসে আছেন, জিবরাইল আসলেন। আসার পরে ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাকায় দেখেন আপনার সাহাবী আবু যর গিফারি আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, তুমি আমার সাহাবী আবু যর গিফারিরে কেমনে চিনো? জিবরাইল ডাক দিয়া কয়, নবী আমার, আপনার সাহাবী আবু যর গিফারি রে শুধু আমি জিবরাইল না, আসমানে আল্লাহর যত ফেরেশতা আছে আপনার সাহাবী আবু যর গিফারি রে চিনে এবং সম্মান করে। সুবহানাল্লাহ বলবেন না? নবী আমার ডাক দিয়া বলেন, এ জিবরাইল ভাই, আমার সাহাবী আবু যর গিফারি গরীব একজন সাহাবী, কিন্তু এই আবু যর গিফারির এত সম্মান এত মর্যাদা কেমনে হলো রে জিবরাইল? আসমানের ফেরেশতারা আমার আবু যর গিফারিরে চেনে সম্মান করে, কারণ কি রে জিবরাইল? জিবরাইল ডাক দিয়া কয়, নবী আমার, কারণ তেমন কিছু না, আবু যর গিফারির ভিতরে দুইটা আমল আছে। কয়টা আমল? এক নম্বরে আবু যর গিফারির ভিতরে কোনো অহংকার নাই। ও নবী আমার,
আপনার সাহাবী আবু যর গিফারি সব সময় নিজের ছোট মনে করে, নিজের ছোট মনে করে, ভিতরে কোনো অহংকার নাই গো নবী। 2 নম্বর আমল কি নবী শুনে নেন, আপনার সাহাবী আবু যর গিফারির ভিতরে 2 নম্বর আমল, আবু যর গিফারি সূরাতুল ইখলাসটারে মুহাব্বত করত। এই সূরার মুহাব্বত অন্তরে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নবী আমার একদিন বসে আছি, এমন সময় একজন গ্রাম্য সাহাবী, বদু সাহাবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আসলেন। গ্রাম্য মানুষ, কথার সাইজ তো ভালো না। আয়েশা বলে, রাহমাতুল লিল আলামিন, ও নবী আমার, ও মায়ার নবী, আপনার কাছে আমি শুনছি একজন দেও আসে, যেই দেও আয়েশা আয়েশা আপনারে গীত শোনায়, ওই গীত আপনি মানুষদেরকে শোনান, মানুষ আপনার প্রতি আকৃষ্ট হয়ে যায়। নবী গো, আমার মনের বড় বাসনা, ওই গীত আপনি আমার একটু শোনায়া দিবেন, আমার একটু মুখস্থ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। গ্রাম্য মানুষ, কথার কোনো সাইজ নাই, কার সাথে কেমনে কথা বলতে হয় ধারণাই নাই। সমাজের ভিতরেও দেখবেন কিছু মানুষ আছে আলেমদের সাথে কেমনে কথা বলতে হয় জানে না, মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমামদের সাথে কেমনে কথা বলতে হয় জানেই না। এরকম মানুষ আছে না নাই? আমার ভাইয়েরা, তাদের মনের ভিতরে কোনো অহংকার নাই, কোনো হিংসাও নাই, কিচ্ছু নাই, কিন্তু গ্রাম্য মানুষ বোঝে কম, এই জন্য যখন তখন যার তার সামনে যা তা বইলা ফেলে। এরকম মানুষ আছে না? আলেমদের সম্মান করে, মহাব্বত করে, কিন্তু এমন জায়গায় এমন একটা কথা বলে ওই আলেম কষ্ট পায়, কিন্তু বান্দাটা কিন্তু মহাব্বতের খাতিরেই বলছে। ঠিক কিনা বলেন? এজন্য বদু সাহাবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আসছে, আসার পরে ডাক দেয়া কয়, নবী আমার, আপনার কাছে নাকি একজন দেও আসে যে আয়েশা আয়েশা আপনার গীত শোনায়। ও রাহমাতুল লিল আলামিন, আপনি আমার একটু গীত মুখস্থ করে দেন। নবী আমার বুঝতে পারলেন এটা তো বদু সাহাবী, গ্রাম্য সাহাবী। আমার এই সাহাবীটা বুঝতে পারে না কার সামনে কেমনে কথা বলতে হয়। নবী আমার রাগান্বিত হইলেন না, ওই বদু সাহাবীর ডাক দিয়া বললেন, আয় রে বদু আয়, আমি রাহমাতুল লিল আলামিনের কিনারায় বল। আমার কাছে যিনি আসে তিনি কোনো দেওনা রে বধু, আমার কাছে যিনি আসে তিনি হলেন সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের সরদার, তিনি হলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বধু আবার ডাক দিয়া কয়, নবী আমার তো কোনো ধারণা নাই, আমি তো গ্রাম্য মানুষ, আমার তো তেমন কোনো ধারণা নাই, আপনি শিখাইয়া দিলেন, পরবর্তী থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবো। এবার বধু ডাক দেয়া কয়, ও মায়ার নবী, আপনি আমার একটু গীত মুখস্থ করাইয়া দেন। কি মুখস্থ করাইয়া দেন? আপনি আমার একটু গীত শোনায় দেন গো নবী। নবী আমার ডাক দিয়া কয়, বদু সাহাবী, আমার কাছে জিবরাইল আইসা কোনো গীত শোনাই না, কোনো মানুষের কালাম শোনাই না, একজনের কালাম শোনায়, চিল্লায় বলো তার না। দুনিয়ার কোন মানুষের কথা জিবরাইল আমার কাছে বলে না। ডাক দিয়া কয়, ও মায়ার নবী, তাহলে আপনি কালামুল্লাহ শরীফ থেকে আমার একটু শোনান। নবী আমার ডাক দিয়া কয়, ও বদুরে, তোর কপাল কত ভালো, একটু আগে জিবরাইল আইসা আমার কাছে একটা সূরা নাজিল করেছে, যেই সূরাটার এত দাম, যদি কোনো বান্দা একবার তেলাওয়াত করে
আলামিন খুশি হইয়া তার আমলনামার ভিতরে 10 পারা কোরআন পড়লে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় উঠায় দেয়। ডাক দিয়া কয় রে বধু, 2 বার যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ খুশি হইয়া বান্দার আমলনামার ভিতরে 20 পারা কোরআন পড়ার সওয়াব দিয়া দেয়। 3 বার যদি কেউ পড়ে 1 খতম কোরআন পড়ার সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়া দেয়। 6 বার পড়লে 2 খতম কোরআন, 9 বার পড়লে 3 খতম কোরআন, 10 বার যদি কেউ সূরাতুল ইখলাসটা তেলাওয়াত করে, এই সূরাতুল ইখলাস 10 বার তেলাওয়াত করার কারণে রব্বুল আলামিন খুশি হইয়া জান্নাতের ভিতরে একটা ঘর তার জন্য বানায়া দেয়। এই কথাটা শোনার পরে বধূ বসার থেকে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। ডাক দিয়া কয় রাহমাতুল লিল আলামিন নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা। পড়েন আল্লাহু আকবার। নবীর জবান থেকে এই ফজিলতের কথা শোনার পর বধূ সাহাবী বসার থেকে লাফ দিয়া দাঁড়াইয়া আমার মাওলার নামে তাকবীর দেয়, আমার মাওলার প্রশংসার মধ্যে লিপ্ত হইয়া যায় আর বলে আমার মালিক এত দয়ালু, আমার মালিক এত মায়ার আল্লাহ, আমি আমার মাওলার কাজ করি কম কিন্তু মালিক আমল নামাই দিয়া দেয় বেশি। মাত্র 1 বার পড়ি সূরাতুল ইখলাস, কিন্তু 10 পারা কোরআন পড়লে যেই সওয়াব, সেই সওয়াবটা আল্লাহ আমার আমলনামায় দিয়া দেয়। আমার আল্লাহ কত ভালো। এইভাবে যখন বধূ সাহাবী আমার মাওলার প্রশংসা করে, পাশেই আল্লাহর নবীর এক সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বধূ সাহাবীর এই কথা শোনার পরে ডাক দেয়া বলে, নবী আমার এই গ্রাম্য সাহাবী বধূ সাহাবী আমার মাওলার প্রশংসা করেছে, নবী গো আপনি আমার একটু অনুমতি দিয়া দেন, আমি আমার বাসায় প্রবেশ করব, আমি বধূ সাহাবীর একটু হাদিয়া দিতে চাই। আমার ভাইরা, আব্দুর রহমান ইবনে আউফ বাসার মধ্যে প্রবেশ করেছে। যাইয়া ডাক দিয়ে কয়, বিবি আমার ঘটনা তো এমন এমন এমন, একজন বধূ সাহাবী গ্রাম্য সাহাবী নবীর দরবারে আসার পরে আমার মাওলারে এইভাবে প্রশংসা করেছে, আমার মাওলারে এইভাবে প্রশংসা করার কারণে আমি খুশি হইয়া গেলাম। ও আমার বিবি আমার, আপনি যদি অনুমতি দিয়া দেন তাহলে আমি বধূ সাহাবীরে আমাদের একটা গর্ভবতী উটনি আছে ওইটা হাদিয়া দিয়া দিব। সুবহানাল্লাহ। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার বধূ সাহাবীরে আপনি হাদিয়া দিয়া দিবি, এতে আমার বলার কিছু নাই গো স্বামী, এই উটনিটা আপনি নবীর দরবারে নিয়ে যান, বধূ সাহাবীরে হাদিয়া দিয়া দেন। আমার ভাইরা, আব্দুর রহমান ইবনে আউফ এবার উটনিটা হাতের মধ্যে লইয়া, গর্ভবতী উটনিটা হাতের মধ্যে লইয়া রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলে, নবী আমার, আমার এই গর্ভবতী উটনিটা আমি বধূ সাহাবীরে হাদিয়া দিয়া দিলাম। আল্লাহ জিবরাইল পাঠায় দেয়, ও জিবরাইল দৌড়া মায়া নবীর কাছে গিয়া জানাইয়া দাও আব্দুর রহমান ইবনে আউফ এই বধূ সাহাবীরে একটা গর্ভবতী উটনি দেওয়ার কারণে আমি রব্বুল আলামিন খুশি হইয়া গেলাম, নবীর কাছে খবরটা জানাইয়া দাও। ও নবী আমার, আব্দুর রহমান ইবনে আউফ একটা মাত্র গর্ভবতী উটনি দান করেছে, আমি রব্বুল আলামিন খুশি হইয়া
আব্দুর রহমান ইবনে আউফের আমল নামার ভিতরে ৭৯,০০০ উট দান করলে যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব সাহাবীর আমল নামায় দিয়া দিলাম। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম তো নেক কাজে প্রতিযোগিতা করতেন। কোন কাজে প্রতিযোগিতা করতেন? আমরা তো গুনার কাজে প্রতিযোগিতা করি, ঠিক কিনা বলেন? কিন্তু সাহাবায়ে কেরাম নেক কাজের প্রতিযোগিতা করতেন। রাহমাতুল লিল আলামিনের জবান থেকে যখন শুনছি একটা উট নিদান করার কারণে আল্লাহ ৭৯,০০০ উট দান করলে যেই সওয়াব, ওই সওয়াবটা আল্লাহ সাহাবীর আমল নামায় দিয়া দিয়েছেন। এবার সব সাহাবায়ে কেরাম নবীর দরবারে যায়, গিয়া ডাক দিয়া কয়, রাহমাতুল লিল আলামিন, আপনি যদি আমাদেরকে একটু জানাইয়া দিতেন, আমরাও যদি দান করি তাহলে কি আমরাও এই পরিমাণ সওয়াব পাবো? নবী বলেন, অবশ্যই তোমরাও পাবা। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম নবীর দরবার থেকে রওয়ানা, প্রত্যেকেই বধূ সাহাবীরে দান করে মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন এমন একটা পরিবেশ হয়ে গেল, ওই বধূ সাহাবী খালি পকেট নিয়ে নবীর দরবারে গেছে। কি পকেট নিয়ে? খালি পকেট নিয়ে রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়েছে। পরিবেশটা এমন হইছে, নবীর দরবার থেকে যখন বিদায় নিবে ১,০০০ উটের পাল নিয়া বধূ সাহাবী বাসার দিকে রওনা করেছে। আমার ভাইরা, এজন্য এই সূরার প্রতি মহব্বত রাখার দরকার আছে না নাই? বেশি বেশি তেলাওয়াত করার দরকার আছে না নাই? একজন সাহাবী, জীর্ণ শীর্ণ পোশাক, গ্রাম্য সাহাবী নবীর দরবারে আসলেন। আয়েশা বলে, রাহমাতুল লিল আলামিন, পরিবারের মধ্যে অভাব অনটন, পরিবারের ভিতরে কি অভাব অনটন। নবী গো, আপনি আমার একটা প্রেসক্রিপশন দিয়া দেন, আমি কি করব, কি করলে আমার রিজিক বেড়ে যাবে? রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, ও সাহাবী, সারাটা দিন যখন তুমি কাজ করবা, ওই সন্ধ্যা বেলায় যখন বাসার ভিতরে প্রবেশ করবা, বাসার ভিতরে প্রবেশ করার সময় একটা সালাম দিবা। কি দিবা? সালাম দেওয়ার পরে ও সাহাবী, সূরাতুল ইখলাসটা তুমি তেলাওয়াত করবা। প্রতিদিন তুমি এই আমলটা করবা। আমি নবী তোমারে প্রেসক্রিপশন দিয়া দিলাম, তোমার রিজিক বেড়ে যাবে। এইবার নবী ডাক দিয়া বললেন, ও সাহাবী, কিছুদিন সাহাবীটা বিদায় নিয়ে চলে গেছে। প্রতিদিন সে এই আমলটা করে, সারাদিন কাজ করে, সারাদিন পরিশ্রম করে করে সন্ধ্যাবেলায় যখন বাসায় আসে, বাসায় আসার সময় একটা সালাম দেয়। সালাম দেওয়ার পরে এই সূরাতুল ইখলাসটা মুহাব্বতের সাথে তেলাওয়াত করে। কিছুদিন পরে এমন অবস্থা হয়েছে, সম্পদের আর কোনো অভাব নাই, সম্পদের আর কোনো অভাব নাই, রিজিকের ভিতরে কোনো ঘাটতি নাই। এজন্য এই সূরাতুল ইখলাসের ফজিলত বলে শেষ করা যাবে না। এই সূরার মুহাব্বত আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? বলেন, এই সূরার ভিতরে কার পরিচয় আছে? আরো জোরে বলেন, কার পরিচয় আছে? এবার আসেন, এই সূরাটা আল্লাহ কেন নাজিল করলেন? একটা কারণ আছে না নাই? আমার ভাইরা, রাহমাতুল লিল আলামিন নবুয়ত পাওয়ার পরে যখন এক আল্লাহর দাওয়াত দেয় আর বলে, ও মানুষেরা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবী আমার ডাক দেয়া কয়, ও মানুষেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবা। কি হয়ে যাবা? সফল কাম হয়ে যাবা। এইভাবে নবী আমার কালিমার দাওয়াত দেয়। কিন্তু মুশরিকেরা বিভিন্নভাবে নবীরে কষ্ট দিতে চায়, বিভিন্নভাবে নবীরে আটকায় দিতে চায়। মুশরিকেরা নবীর কাছে আয়েশা বলে, ও নবী আমার, আপনি যে এক আল্লাহর দাওয়াত দেন, সেই আল্লাহর পরিচয় দেন। সেই আল্লাহর কি দেন?
ও নবী আমার, নতুন একটা ধর্ম আবিষ্কার করেছেন, এক আল্লাহর দাওয়াত দেন, ওই আল্লাহর পরিচয় দেন। আমাদের তো অনেক ইলাহ, এত ইলাহ থাকার কারণেও, এত ইলাহ থাকার পরেও আমাদের বিপদ থেকে আমরা উদ্ধার হতে পারি নাই। কারণ আমরা এক একটা জায়গায়, এক একটা সেক্টরে এক একজনরে বসায় রাখছি। গঙ্গার ভিতরে একজনরে বসাইলাম, ওই গঙ্গার ভিতরে বিপদে পড়লে সেই গঙ্গা দেবীটাই রক্ষা করবে, আর কেউ আসতে পারবে না। এইভাবে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে এক একজনকে ইলাহ মানলাম। এত ইলাহ মানার পরেও আমাদের সমস্যার সমাধান হয়। তাহলে আপনি এক আল্লাহর দাওয়াত দেন, আপনার আল্লাহ কয়জন? বলেন তো, আমাদের রব কয়জন? এইভাবে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করলেন। নবী আমার, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শোনো, তুমি যেই আল্লাহর দাওয়াত দাও, ওই আল্লাহর পরিচয় দাও। কারণ আমাদের ইলাহদের দোনো সাইড আছে, বউ আছে, আছে না নাই? ভগবান আছে, ভগবতী আছে, আছে না নাই? এইভাবে দুইটা সাইড আছে, গড আছে, গডেস আছে। তো এইভাবে করিয়া আমাদের ইলাহদের তো বউ আছে। আপনার আল্লাহর কি বউটো আছে নাকি? আপনার আল্লাহর কি সন্তানাদি আছে নাকি? এই রকম ভাবে আজে বাজে প্রশ্ন রহমাতুল লিল আলামিনের কাছে করতে শুরু করবে। এই কথাগুলোর জবাব দেওয়ার জন্য রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে সূরাটা নাজিল করে তাদের দাঁত ভাঙ্গা জবাব দিয়া দিলেন। সুবহানাল্লাহ। জিব্রাইল আইসা শুনায় দিলেন, নবী আমার, আপনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। জিবরাইল আইসা শুনায় দেয়, নবী আমার, মুশরিকেরা আপনার কাছে প্রশ্ন করে রবের পরিচয় দেন। ও নবী, আপনি জানায় দেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ এমন একটা শব্দ ব্যবহার করলেন, আল্লাহ হলেন আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহ বলেন, ও নবী আমার, মুশরিকদেরকে আপনি শোনায় দেন, আমার আল্লাহ হলেন একক। এক না, আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ এই কথাটা বললেন না, আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ। আমি আল্লাহ হলাম একক। কারণ এক বললে তো দুই আছে, আরবিতে যদি বলা হয় ওয়াহিদ, তাহলে এর পরে তো সানি আছে। ইংরেজিতে যদি বলা হয় ওয়ান, তাহলে এর পরে তো টু আছে। বাংলায় যদি বলা হয় এক, তাহলে এর পরে কি আছে? কিন্তু আমি আল্লাহ হলাম একক, যেটা অদ্বিতীয়, এর দ্বিতীয়ই হয় না। আল্লাহু আকবার বলেন। আমাদের ইলাহ কয়জন? আল্লাহ বিভিন্ন জায়গায় উদাহরণ দিয়েছেন। এই মানুষেরা, তোরা কি বুঝিস না? যদি ইলাহ অনেক মানুষ হইতো, অনেক ইলাহ যদি হইতো, লাউ কানা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, তাহলে তো জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি হয়ে যেত। গ্রামের ভিতরে ৩-৪টা মাতব্বর থাকলে বাদে কি বাদে না? তাহলে ইলাহ যদি দুইজন হইতো, ইলাহ যদি অনেক হইতো, একজনাই বলতো এখন এখানে বৃষ্টি দেই, আর একজনে বলতো না এখন দেওয়া যাবে না। দুইজন ইলাহদের ভিতরে মারামারি করে শেষ হয়ে যাইতো, আর বান্দার গুলার কি অবস্থা হইতো? ইলাহরাই যদি মারামারি করে শেষ হয়ে যায়, তাহলে বান্দার কি হবে? এজন্য আল্লাহ বলেছেন, গোলাম, লাউ কানা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়ে যেত যদি অনেক ইলাহ হইতো। এজন্য আল্লাহ এমন একটা শব্দ ব্যবহার করলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ হলাম। এরপরে আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ হলাম সামাদ, বেনিয়াজ। আমি আল্লাহ কারোর মুকাফিক কিনা।
আল্লাহ কি কারোর মুকাফিক কি? জোরে বলেন, কারোর মুকাফিক কি? এবার আসেন, আল্লাহ যে বললেন আল্লাহুস সামাদ, এই সমাজের ব্যাখ্যা কি? আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশ্নের জবাব দিলেন। তারা নবীর কাছে আয়েশা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর দাওয়াত দেন সেই আল্লাহ কিসের তৈরি? সেই আল্লাহ, কারণ আমরা তো আমাদের দেবতাগুলা, আমাদের মূর্তিগুলা কাঠ দিয়া বানায়, মাটি দিয়া বানায়, স্বর্ণ দিয়া বানায়, রূপা দিয়া বানায়, আছে না নাই? তাহলে আল্লাহ কিসের তৈরি? নবীর কাছে যখন এই প্রশ্ন করেছে, আল্লাহ আয়াতের মাধ্যমে তাদের জবাব দিয়ে দিলেন, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ হলেন বেনিয়াজ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ হলেন বেনিয়াজের অর্থ কি? এই মুশরিকেরা, তোরা বলো আল্লাহ কিসের তৈরি? আমরা তো সোনা দিয়া বানাই, রূপা দিয়া বানাই, কাঠ দিয়া বানাই, বিভিন্ন বস্তু দিয়া বানাই, তোমার আল্লাহ কিসের তৈরি? আল্লাহ জবাব দিয়া দিলেন, ও মুশরিকেরা শোনো, ও মক্কার কাফিরেরা শোনো, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ হলেন এমন একজন আল্লাহ, যেই আল্লাহ হলেন বেনিয়াজ। তার মানে আল্লাহ কোন বস্তুর মুখাপেক্ষী না। আল্লাহ যদি বস্তুর মুখাপেক্ষী হইতো, আল্লাহ যদি মাটির মুখাপেক্ষী হইতো, তাহলে মাটি দিয়া তারে বানানো হইতো। আল্লাহ যদি ওই স্বর্ণের মুখাপেক্ষী হইতো, তাহলে স্বর্ণ দিয়া আল্লাহকে বানানো লাগতো। কিন্তু আল্লাহ বলে, না রে গোলাম, না না, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ হলাম সমাদ। আমি আল্লাহ সমাদের ব্যাখ্যা হলো, আমি আল্লাহ মাটির তৈরি না, মাটির মুখাপেক্ষী না, আমি আল্লাহ কাঠের মুখাপেক্ষী না। তোমাদের মূর্তিগুলাকে বানাইতে হলে কাঠের প্রয়োজন, তার মানে কাঠের মুখাপেক্ষী। তোমাদের মূর্তিগুলাকে বানাইতে গেলে মাটি দিয়ে বানাইতে হয়, তার মানে মাটির মুখাপেক্ষী। তোমাদের মূর্তিগুলা বানাইতে গেলে স্বর্ণ দিয়ে বানানো লাগে, তার মানে স্বর্ণের মুখাপেক্ষী। স্বর্ণের সাহায্য ব্যতীত তোমাদের ইলাহ তৈরি হয় না। কিন্তু আমার রব এমন একজন এমন একজন মালিকের ইবাদত আমি করি, এমন একজন মালিকের নামের তাকবীর আমি দেই, এমন একজন মালিকের নামের স্লোগান আমি দেই, এমন একজন মালিকের নামের আমি দাওয়াত দেই, যেই আল্লাহ কোন বস্তুর মুখাপেক্ষী। আল্লাহ কাঠের মুখাপেক্ষী না, মাটির মুখাপেক্ষী না, আল্লাহ স্বর্ণের মুখাপেক্ষী না, আল্লাহ হলেন বেনিয়াজ। এইগুলো থেকে আমার রব পবিত্র, এগুলো থেকে আল্লাহ কি? জোরে বলেন, আল্লাহ কি? আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় উদাহরণ দিয়েছে। এই মানুষেরা, এই মুশরিকেরা শোনো, তোমরা যাদের পূজা করো, তোমরা যাদের ইবাদত করো, তাদের তো কোনো জিনিস সৃষ্টি করার ক্ষমতা নাই। তাদের পড়েন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণবীর। একটু নাড়া দেন, একটু চলে আসেন, সামনে চলে আসেন। বাইরে লোক দাঁড়ায় আছে, আপনারা সকলে একটু সামনে চেপে আসেন। বাইরে অনেক মানুষ দাঁড়ায় আছে, কয়েকশো লোক, আমার মামা বলতেছে কয়েকশো লোক দাঁড়ায় আছে, জায়গা হইতেছে না। আপনারা মেহেরবানি করে একটু সামনে আগায় আসেন। আর মা বোনদের পেন্ডেলে জায়গা হইতেছে না, আপনারা যে যেখানে সুযোগ পাবেন, যে যেখানে স্থান পাবেন, ওইখানেই বসে পড়েন। পড়েন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণবীর। মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ তাদের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন, আল্লাহুস সামাদ,
আমি আল্লাহ হলাম সমাদ। আমি আল্লাহ কোন বস্তুর মুখাপেক্ষী না, আমি আল্লাহ কাঠের মুখাপেক্ষী না। তোমাদের মূর্তিগুলাকে কাঠ দিয়া বানানো লাগে, তার মানে তোমাদের মূর্তি কাঠের মুখাপেক্ষী। তোমাদের মূর্তিগুলাকে মাটি দিয়া বানানো লাগে, তার মানে তোমাদের মূর্তিগুলা মাটির মুখাপেক্ষী। কিন্তু আমি আল্লাহ এমন আল্লাহ, আল্লাহুস সামাদ। আমি আল্লাহ হলাম বেনিয়াজ। আমি আল্লাহ এইগুলো থেকে পবিত্র। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে উদাহরণ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুয-যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু ضعف-الطالب والمطلوب। আল্লাহ উদাহরণ দেয়, এ দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস, এ মানুষেরা শোনো, দরিবা মাসালুন ফাসতামিউ লাহু, আমি আল্লাহ তোমাদের জন্য একটা উদাহরণ দিলাম, একটা উদাহরণ দিলাম, তোমরা মনোযোগ দিয়া শোনো। কি দিয়া শোনো? আচ্ছা, আমাদের কি মনোযোগ আছে? আছে না গেছে? ফাসতামিউ লাহু, আল্লাহ বলে মনোযোগ দিয়ে শোনো। এমন একটা উদাহরণ তোমাদেরকে দিলাম, এই উদাহরণটা তোমরা মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা যেই ইলাহগুলার পূজা করো, লাই ইয়াখলুকু যুবাবা, তোমাদের ইলাহদের এতটুকুই ক্ষমতা নাই একটা মশা বানায় দেখাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, আরে দুনিয়ার মানুষ, তোমরা এমন ইলাহদের পূজা করো, আমি আল্লাহকে বাদ দিয়া এমন রবগুলার তোমরা মানো, ইলাহ মানো, তাদের ক্ষমতা নাই লাই ইয়াখলুকু যুবাবা, একটা মাছি পর্যন্ত বানানোর ক্ষমতা নাই। বলে একজন না, ওয়ালা বুজিতামাউ লাহু, যত ইলাহ তোমরা ইবাদত করো, যদি 33 কোটি খোদার ইবাদত করো, সবাই মিলে একটা মাছি বানানোর ক্ষমতা আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? আল্লাহ উদাহরণ দিলেন, শুধু মাছি তো বানাতে পারবেই না, লাই ইয়াখলুকু, কখনোই তো পারবে না। একটা মশা মাছি তো বানাইতে পারবে না। রব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ, তাদের জন্য যখন খাবার সামনে দেওয়া হয়, তখন নিজের খাবারটা মাছির থেকে রক্ষাও করতে পারে না। সামনে খাবার থাকে কিনা? জোরে বলেন, থাকে কিনা? লাই ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুয-যুবাবু শাইআ, যখন তাদের সামনে খাবার রাখা হয়, মাছি আইসা খায়া যায়, আরো আওয়াজ দিয়া দিয়া যায়, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়া দিয়া বলে, এই তোর খাবার তুই তো খাস না, আমি খেয়ে গেলাম, তুই ঠেকা। ঠেকানোর ক্ষমতা আছে? আল্লাহ বলছেন, লা ইয়াস্তানকিযুহু মিন, মাছি তার কাছে খাবার খেয়ে যায়, তার খাবার, নিজের খাবারটা পর্যন্ত রক্ষা করতে পারে। আল্লাহ বলছেন, ضعف-الطالب والمطلوب। আল্লাহ বলছেন, ضعف-الطالب والمطلوب, যারা মূর্তির কাছে যায় তারাও দুর্বল, কারণ তারা যদি দুর্বল না হইতো মূর্তির কাছে মাথা ঠেকাইতো না। কথা বলেন, ঠিক কিনা? তারা যদি দুর্বল না হইতো তাহলে তাদের কাছে চাইতো না। চাই তার মানে হলো তারা দুর্বল, আর যার কাছে চায় সেও দুর্বল। বলেন, মূর্তি কি সবল না দুর্বল? আল্লাহ এ ব্যাপারে বলেছেন, আমওয়াতুন গায়রু আহইয়া,
আল্লাহ বলছেন যাদের কাছে ওরা চায় এরা একটাও জীবিত না, সব মৃত। সব কি নিজেরাই বানায়, খাড়া হয়ে দাঁড়াইতে পারে না, পিছন দিক থেকে বাঁশ দেয়, বাঁশ দিয়া খাড়া করে রাখি, আবার নিজেরাই পাড়ায়, ভেঙ্গে ফেলে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন যারা ওদের কাছে চায়, দুরফাত তালিব ওয়াল মাতলুব, যারা চায় ওরা তো দুর্বল, দুর্বল না হইলে তো মূর্তির কাছে চাইতে পারে না। এরপরে যাদের কাছে চাওয়া হয় মূর্তিগুলাও দুর্বল, কারণ এদের সাহায্য করার কোনো ক্ষমতা নাই, কারণ নিজেই মৃত। বান্দা যে একটু চলতেছে, এই চলার ক্ষমতাও মূর্তির নাই। কথা বলেন ঠিক কিনা? একবার এক বেটাই আল্লাহ নবীর দরবারে আসছে, মূর্তির একটা হাত ভাঙ্গা, মূর্তির একটা কি হাত ভাঙ্গা, রাহমাতুল লিল আলামিনের দরবারে আসছে। আসার পরে নবীজি দেখেই ডাক দিয়া বলতেছে কি ব্যাপার, তুমি এইখানে কেন, তোমার হাতের মধ্যে ওইটা কি? ডাক দিয়া বলতেছে রাহমাতুল লিল আলামিন, এইটা হলো আমার দেবতা। এটা কি? এটা আমার দেবতা, আমি এটারে পূজা করি, সব সময় মূর্তিটা আমার কাছে থাকে, কোন সময় না বিপদের মধ্যে পড়ে যায়। এখন ইলাহ যদি কাছে না থাকে তাহলে তো বিপদ থেকে উদ্ধার পাওয়ার কোনো ক্ষমতা থাকবে না। এই জন্য এটারে সব সময় আমি পাশে পাশে রাখি, সব সময় আমার কাছেই। রাহমাতুল লিল আলামিন চাইতেছি, এমন সময় আমার ইস্তেঞ্জার ব্যাঘাত ঘটলো। এবার আমি চিন্তা করলাম এই দেবতারে নিয়ে তো ইস্তেঞ্জা করা যাবে না, কারণ এই মূর্তিটা যদি সামনে নিয়ে যায় তাহলে খোদাই তো সব ইজ্জতটা তো একেবারেই পাঞ্চার হয়ে যাবে খোদার সামনে। এই জন্য আমি চিন্তা ফিকির করলাম এই দেবতারে আমি তো পাশে নিয়ে যাইতে পারতেছি না, একটা গাছের সাথে হেলান দিলাম। রেয়া তো দাঁড়াতে পারে না, দাঁড়াতে পারে নাকি? দাঁড়ানোর ব্যবস্থা করা লাগে, আর একজন সাহায্য ব্যতীত দাঁড়াইতেও পারে না, গাছের সাথে একটা হেলান দিয়া রেখে দিলাম। ও নবী আমার, এবার আমি ইস্তেঞ্জা করতেছি, এমন একটা মুহূর্তে কুকুরের একটা স্বভাব আছে, যেখানে একটু উঁচা পায়, ভালো জায়গা পায়, ওইখানে আগে ঝাড়ে। উঁচা জায়গায় আগে মারছে, এরপরে এইভাবে আস্তে 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 করে একটু ছাড়তেছে, আবার একটু আগাচ্ছে, আবার একটু ছাড়তেছে। এখন চিন্তা করতেছে, কুকুর মানে চিন্তা করতেছে সুন্দর একটা জায়গা পাইছি, এখানে ঝাড়া যায়। কুকুরটা ঠিক এক ঠ্যাং উঁচু করে মূর্তির মাথার উপরে ঝাড়ছে। এবার বান্দা ওইখান থেকে চিল্লায়, ও রব, ও রব, ও আমার খোদা। কুকুরে এসে মুইতা দিচ্ছে, একটু দাঁড়াও দাঁড়াও। কুকুরে তোমার মুখের উপরে মুইতা দিচ্ছে, তুমি একটু দাঁড়াও, হেই করো, চলে যাবে। আচ্ছা আপনারা বলেন তো, মূর্তি কথা বলতে পারে? আরো জোরে বলেন, কথা বলতে পারে? কারণ এরা তো মৃত, কথা বলার শক্তিও এ আবার হেল্প করবে। ওইখান থেকে চিল্লাই ডাক দেয়া কয়, নবী আমার, এতবার বললাম আমি তো ওইখান থেকে উঠে চলে আসতে পারি না, কারণ আমার এমন একটা পজিশনে আমি আছি, আমার নিচ থেকে পড়তেছে, আসারও তো কোনো কায়দা নাই। আমি বললাম, কিন্তু খোদাই কথা শুনে নাই, খুব রাগ হয়ে গেল, দিলাম একটা বার, হাতটা ভেঙে ফেলছে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই হলো অবস্থা। আল্লাহ বলছেন আল্লাহুস সামাদ। এই গোলাম শোন, মাসি তাড়ানো তো দূরের কথা, আমি রব্বুল আলামিন এমন সবল, এমন সবল। আমি আল্লাহ নমরুদরে ধরেছি, নমরুদের অধ্যায়টাই শেষ করে ফেলেছি। আমি আল্লাহ ফিরাউনরে ধরেছি, ফিরাউনের অধ্যায়টাই শেষ করে ফেলেছি। আমার ভাইয়েরা, আমার আল্লাহ দুর্বল না সবল? আমার রব কেমন সবল? আল্লাহ বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ হলাম সবল। মূর্তি তো নিজে কথাই বলতে পারে না, মূর্তি তো তৈরি করা দূরের কথা, নিজের থেকে খাবারটা ছিনায় নিয়ে যায়, তার খাবারটাও রক্ষা করতে পারে না। কিন্তু আমি আল্লাহ এমন সবল,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলাম, হাতি বাহিনী ওই ফিল বাহিনীকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। নমরুদরে আমি আল্লাহ একটা ল্যাংড়া মশা দিয়া ধ্বংস করে দিয়েছি। বলেন তো আমার আল্লাহ দুর্বল না সবল? আমরা দুর্বল কোন রবের ইবাদত করি? আল্লাহুস সামাদ এর একটা ব্যাখ্যা হলো আল্লাহ হলেন সবল। আল্লাহ প্রত্যেকের থেকে প্রতিশোধ গ্রহণ করতে পারে কি পারে না? বাদশা আব্রাহার চিন্তা করেছিল আমি কাবা ঘর ধ্বংস করে ফেলবো। কি ধ্বংস করব? কাবা ঘরটা ধ্বংস করব। সব মানুষগুলা, পৃথিবীর সব মানুষগুলা প্রান্ত থেকে ছুটতে ছুটতে কাবার মধ্যে কেন যায়? সে চিন্তা করে মানুষ পৃথিবীর থেকে কাবা ঘরে আসে, তাদের থেকে চাঁদা আদায় করে এই টাকা পয়সা দিয়া মক্কার মানুষেরা চলে। বাদশা আব্রাহার চিন্তা করলো ঠিক আছে, তাহলে আমিও একটা ব্যবসা খুলে বসি। আমি একটা কি করি? আমিও একটা ব্যবসা খুলে বসি এরকম। তাহলে ব্যবসা যদি করতে হয়, ইয়ামেনের বাদশা চিন্তা করলো, আব্রাহা চিন্তা করলো, তাহলে তো মক্কার থেকে আরো সুন্দর একটা আমার ঘর বানানো লাগবে। তাহলে সব মানুষ এই ঘর দেখার জন্য মক্কা ছেড়ে আমার ইয়ামান দেশে চলে আসবে। ও দুনিয়ার মুসলমান, আমি আপনাদের থেকে জবাব চাই, ওই মক্কার থেকেও হাজার হাজার লক্ষ লক্ষ গুণ সুন্দর করে যদি একটা ঘর বানানো হয়, কাবার মহাব্বত মুসলমানের অন্তর থেকে যাবে। এই কাবার সাথে তো আমাদের আলাদা একটা সম্পর্ক আছে। এজন্য আমার ভাইরা বাদশা আব্রাহার চিন্তা করেছিল কাবার থেকেও সুন্দর একটা ঘর আমি বানাইব। সুন্দর একটা ঘর যখন বানাইব, সব মানুষ তখন আমার কাছে চলে আসবে, আমার এইখানে ইবাদত করবে, আমার মেলাটাও জমে যাবে। এভাবে তিনি চিন্তা করলেন, একটা ঘর বানাইলেন। এবার ঘরটা কমপ্লিট হওয়ার পরে এক সাদা সিধা মানুষ ওইখানে গিয়ে পায়খানা করছে। আল্লাহু আকবার বলেন। ওইখানে গিয়া পায়খানা করছে। এবার সন্দেহর তীর তো এই দিকে যাবে, কারণ কাবার সাথে বিরোধিতা কইরা আমি একটা ঘর বানাইলাম, এখন এই ঘরের ভিতরে পায়খানা কেন করলো, কে করলো? তার মানে মক্কার ওই ঘরে যারা ইবাদত করে তারা। সন্দেহর তীরটা কোন দিকে? কাবা ঘরের দিকে। এইবার চিন্তা করলো আমি কাবা ঘরটাই ভেঙে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, অনেক লম্বা কথা। সূরা ফিলের ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে বয়ান করেছে, সব মানুষের থেকে আমি আল্লাহ প্রতিশোধ গ্রহণ করতে পারি। আমি আল্লাহ কারো কাছে ঠেকানা, আমি আল্লাহ কারো কাছে ঠেকানা, কারো মুখাপেক্ষী না। আমি আল্লাহ যেদিন ধরবো আর ছুটতে পারবি না, ঠিক কিনা? বাদশা আব্রাহার বিশাল বাহিনী নিয়া কাবা ঘরকে আক্রমণ করার জন্য, কাবা ঘরকে ধ্বংস করার জন্য বাদশা আব্রাহার এবার চলতে লাগলেন। ওই সময় নবীজির দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতাওয়াল্লি ছিল, কাবা ঘরের সভাপতি ছিল। এইবার কাবা ঘরের সভাপতি হওয়ার কারণে তার 200 উট বন্দী করা হলো। কত? 200 উট বন্দী করা হলো। আর খবর দিল এর মুতাওয়াল্লি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, প্রধান মেহমানের আগমন ঝিনাইদহবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ হলাম সামাদ, আমি আল্লাহ কারোর মুখাপেক্ষী না। তোমাদের মূর্তিগুলা, তোমাদের দেবতাগুলা যাদের তোমরা পূজা করো, তোমরা কাঠ না হইলে বানাইতে পারো না, মাটি না হইলে বানাইতে পারো না, কিন্তু এগুলার মুখাপেক্ষী আমাদের রব। এমনকি রব্বুল আলামিনের ঘুম তো নাই, ঘুমের তন্দ্রাও নাই। আল্লাহু আকবার বলেন। তার মানে আল্লাহ ঘুমের মুখাপেক্ষী, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ঘুম তো নাই, ঘুমের তন্দ্রাও আমাদের মালিকের নাই। পড়েন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ কেমনে আপনি ঘুম ছাড়া থাকেন? আমরা তো ঘুম ছাড়া থাকতে
ঘুম ছাড়া থাকতে পারি না। তো আপনি কেমনে ঘুম ছাড়া থাকেন? এই প্রশ্নটা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিলেন, মুসা হাতের ভিতরে 2টা গ্লাস নাও। কি নাও? 2টা গ্লাস নাও। আল্লাহর হুকুমে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা গ্লাস হাতের ভিতরে নিয়েছে, এমন সময় তন্দ্রা আসছে। যখন দাঁড়ায় আসে, হঠাৎ করে তন্দ্রা আসার কারণে গ্লাসটা পড়ে মাটিতে পড়ে ভেঙে গেছে। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বললেন, মুসা আমি আল্লাহ যদি ঘুমায়া যাই তাহলে আসমান আসমানের জায়গায় থাকবে না, এই জমিন জমিনের জায়গায় থাকবে না, এই পাহাড় পাহাড়ের জায়গায় থাকবে না। আমি আল্লাহ যদি ঘুমায় যায়, রাত্রে বেলায় যদি আমার কোনো বান্দা বিপদের মধ্যে পড়ে যায়, 1টা 2টার সময় যদি আমি আল্লাহকে ডাক দেয়, আমি আল্লাহ যদি ঘুমায় যায়, বান্দাকে হেল্প করবে কে? বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ, আমরা এমন রবের ইবাদত করি যেই আল্লাহ সবল না দুর্বল। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।